ব্লগে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কি রান্না হচ্ছে মা এখন? তা মা প্রথমে এটা বুঝে উঠতে পারছিল না যে কি বাঁচবে। মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ডে, টু আ নিউ ভ্লগ। আজকে 22nd অফ ডিসেম্বর, এখন বাজে দুপুর 1টা। ভ্লগটা যদিও এখন থেকে স্টার্ট করছি, বাট কিছু জিনিস ব্লগে ইনক্লুডেড আছে যেটা অলরেডি কালকে রাত্রের থেকে, মানে 21st নাইট থেকে ইনক্লুডেড। তো সকাল সকাল উঠে একটু পুজো দিতে গেছিলাম মন্দিরে, কারণ আজকে একটা বেশ স্পেশাল ডে আমার জন্য অ্যাটলিস্ট। তো সেই কারণে বেশ সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে বাড়িতে এসে বেশ ভালো প্রিপারেশন চলছে। আর বাড়িতে দুজন আছে, মানে মৈনাক আর মা, তো বেশ ভালো প্রিপেয়ার করছে তড়িঘড়ি করে একেবারে সব কিছু। সো বেশ ভালো কাটছে সারাদিনটা। তা যাই হোক, একবার তোমাদের সাথে আজকে সারাদিনটাই শেয়ার করব যে কীরমভাবে কি করলাম না করলাম। ডেফিনেটলি আশা করি এখন বুঝে গেছো যে আজকে কি দিন। যাই হোক, তো এর পরের ক্লিপটাকে একবার গিয়ে দেখো যে 21st নাইটটা কীরকমভাবে কাটিয়েছি। আর বাড়িতে এখন বেশ রান্নার তোড়জোড় চলছে, তো একবার তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই ঠিক কি কি রান্না হচ্ছে আর কিভাবে তোড়জোড় চলছে। দিনটা ছিল 21 ডিসেম্বর 2025। ঠিক রাত্রি 12টা থেকেই বলা যায় আমি আমার বার্থডে সেলিব্রেশনটা শুরু করেছিলাম। মৈনাকের আনানো কেক, কিছু ক্লোজ ফ্রেন্ডস, মায়ের হাতের বানানো পায়েস আর মৈনাকের হাতের বানানো সুজি, এই দিয়ে শুরু করেছিলাম রাত্রের সেলিব্রেশন। খুব সুন্দর আর ছোট্ট সেলিব্রেশন, আর তার সাথে ছিল কিছু স্ন্যাক্স, সেগুলোর স্নিপেট তোমাদের সাথে তুলে ধরলাম। এরপর আরও দেখতে পারবে আমরা সারা দিনটা ঠিক কি কি করলাম। Happy birthday to you. Happy birthday to you. What's your number? কি রান্না হচ্ছে মা এখন? এখন করছি আমরা হচ্ছে প্রথমে কি করলাম, তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এবার সেই পেঁয়াজ দিচ্ছি, দিয়ে আদা আর রসুন বাটা আর গরম মশলা একসাথে বাটলাম, বেটে জিরে ধনে আর লঙ্কা দিয়ে মিশিয়ে এটা সেদ্ধ করে নিলাম এঁচোড়া আর আলু দিয়ে তারপর মিশিয়ে দিবে, তাই তো? বাহ, যাই হোক, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য রেসিপি। আশা করি খুব ভালো খেতে হবে। আর আজকে ভালো হবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করছি ভালো করার। আর আজকের মেনু কি কি আছে? আজকের মেনু হচ্ছে সাদা ভাত, আচ্ছা, পাঁচ রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, শাক ভাজা, মাছ ভাজা। বাহ, আচ্ছা, তারপরে হচ্ছে ভেজ ডাল, পোস্তের বড়া, এঁচোড় চিংড়ি, চাটনি, পায়েস, পাঁপড়। কাপড়, বিশাল আয়োজন, তাই তো? বাহ, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া। বাহ, খুব সুন্দর। যাক, অনেক খাবার, জানি না কতটা খাওয়া যাবে আর কি, মানে আয়োজনটা অস্বাভাবিক বেশি, খাওয়াটা খুব ডিফিকাল্ট আর কি। ঠিক আছে, যাক, চলছে তো এখন রান্না তাহলে? চলছে। ঠিক আছে, এখানে মাছ ভাজা বসানো হয়েছে। আচ্ছা, এখানে মাছ ভাজা চলছে, মাছ ভাজা চলছে। আর বাকি টুকটাক রান্না মোটামুটি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, করো তাহলে রান্না, হ্যাঁ। আবার রান্না শেষ হলে আবার কথা হবে। শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে মা দিয়েই শুরু হলো, বেশি লোক তো কেউ ছিল না বাড়িতে, তাই আশীর্বাদটা মা দিয়েই শুরু করলো, যেহেতু উনিই বড়। আর সামনে দেখছো বেশ লাক্সুরিয়াস মেনু সাজিয়ে দেওয়া হয়েছে আমার সামনে। যদিও এর মধ্যে খুব কমভাবেই আমি খেতে পেরেছি, পুরোটা খেতে পারিনি, কিন্তু সাজানোতে কোনো কমতি ছিল না, পুরোটাই সাজিয়ে খুব সুন্দরভাবে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে। আর মায়ের পর তারপর আশীর্বাদটা হ্যান্ড ওভার নিয়ে নিয়েছিল মৈনাক।
প্রথমবার মৈনাকও আমাকে আশীর্বাদ করলো, আমার বেশ ভালো লাগলো, কারণ জেনারেলি আমাদের মধ্যে এই আশীর্বাদটা কখনো হয়নি। তা এটা একটা অন্য অনুভূতি, বেশ ভালো লাগলো আজকের দিনটা। দুপুরবেলা তো বেশ খাওয়া দাওয়া হলো জমিয়ে, কিন্তু এতক্ষণে দেখে যেমন বুঝতেই পেরেছো যে হ্যাঁ আজকে আমার বার্থডে, তো এটা একটা বার্থডে ভ্লগই চলছে। তো আজকে ফুল অফ সারপ্রাইজেস আর বেশ ভালো একটা হ্যাপেনিং দিন কাটছে। তো রাত্রিবেলা হাজব্যান্ডের মানে একটা নেক্সট প্ল্যান হচ্ছে বাইরে গিয়ে কোথাও খাবো, কারণ সকালে বাড়িতে খাওয়া হয়েছে, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। আর খড়গপুরে যেমন মারাত্মক একটা ঠান্ডা পড়েছে, তো বেশ ঠান্ডার মধ্যে একটা কিছু জমিয়ে একটা গরম গরম কিছু খাওয়ার চেষ্টা করা। তা কিচ্ছু ডিসাইড করিনি কোথায় যাব, কারণ এখানে আছে আশেপাশে কোনো কিছু কিছু ফুড জয়েন্টস আছে। তো আপাতত আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাব আমরাও জানি না। তো একবারে দেখা হচ্ছে, যেখানে যাব সেখানে গিয়ে। ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফিঙ্গার খাবি? হ্যাঁ, ফিশ ফিঙ্গার খাবি? ফিশ ফিঙ্গার খাওয়াই যায়, আর দেখি কিন্তু fish এখানে kebab ও আছে। কাবাব খাবি না ফিঙ্গার খাবি? ফিঙ্গারে খেয়েছিল না, ভালো ছিল না? কাবাবটাই ভালো, ফিঙ্গারে বাসা ফিশ দেবে আই গেস, ছোট ছোট বেশি। ভেটকি মনে হয় থাকবে না। ফিশ টিক্কা কাসুন্দি নিবি না ফিশ টিক্কা কাবাব নিবি? কাবাবটা খেয়েছিলাম, কাসুন্দিটা ট্রাই করা যায় তাহলে। ফিশ টিক্কা কাসুন্দি হুম, ওটা একটা স্টার্ট হলো, তার সাথে কি নেই বলো? ঠিক আছে, চল আরেকবার দেখে ডিসাইড করে তারপর তাহলে সবাইকে জানাই। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি খুব একটা খাওয়ার শেয়ার করতে পছন্দ করি না সব সময়। কিন্তু হ্যাঁ, তার মানে এই নয় যে একদম শেয়ার করি না, বা কখনো কখনো ভুলে যাই শেয়ার করার জন্য। ব্লগটা ভেবেছিলাম কন্টিনিউ করার, কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করতে পারিনি। তাই তোমাদের জন্য শেষে ছোট্ট একটা ডেজার্টের স্নিপেট দিলাম, যেখানে হট গোলাপ জামুন উইথ আইসক্রিম খেয়েছিলাম। তোমরা কারা কারা এরকম ধরনের কম্বিনেশন পছন্দ করো আমাকে জানিও, আমার খুব ভালো লাগে এই কম্বিনেশনটা। গুড আফটারনুন, এখন বাজে সকালবেলা তো আর নেই, এখন বাজে 2 বাজতে চললো। কালকে ব্লগে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা খেতে যাচ্ছি আমাদের ফাইনাল ইভিনিংয়ের ক্লোজারের জন্য, কিন্তু তারপর বেশ অনেকজন একসাথে যাওয়াতে কথাবার্তা এই ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি। তো দ্যাটস ওয়াই আজকে 23rd অফ ডিসেম্বর নেক্সট ডে, আজকে ব্লগটা এন্ড করব ভাবলাম, কিন্তু তার আগে একটা জিনিস, মানে মা এখানে একটা জিনিস করছে, সেটা একবার তোমাদেরকে দেখাই। দেখানোর পর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি আমি। আমার যে হাউস হেল্প আছে সে মাকে দিয়েছে এই ধনে পাতাগুলো বেছে বেছে ফেলার জন্য। ওইখানে ওই ডান্ডিগুলোকে আলাদা করে করে এখানে সুন্দর সুন্দর যে পাতাগুলো আছে সেগুলোকে বের করার জন্য। তা মা প্রথমে এটা বুঝে উঠতে পারছিল না যে কি বাঁচবে, কারণ কি, তাই জন্য, কারণ মাকে মোটামুটি আমি চিরকাল দেখেছি শর্টে সব কিছু সারতে, তাই তো মা গোটা রসুন থেতো করে রান্নাতে দিয়ে দিল, বাট সেই রান্নার অপূর্ব একটা টেস্ট হতো। কিন্তু এই হচ্ছে মানে মা একটাই নেমে দুটোই রান্না কমপ্লিট করে দেওয়ার মানুষ, তাকে যদি আজকে অল অফ আ সাডেন ধনেপাতা বাঁচতে দেয়, তাই না মা? বুঝে উঠতে পারছো না কি করা উচিত সেটা নিয়ে? এত আমি হলে সবগুলো ধুয়ে তারপরে একসাথে কেটে নিতাম। মায়ের গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ, আমি বুঝতে পারছি, তো মায়ের কথা খুব একটা বলতে পারবে না। বেসিক্যালি মা এখানে বোঝাতে চাইলো, এখানে যদি মা রান্নাটা করতো তাহলে গোটা ধনেপাতাটা একসাথে বাটতো, ওখান থেকে বাছাবাছি করতো না, ওটাই দিয়ে দিত, খুব একটা খারাপ হতো না, খুব ভালো করে ধুয়ে জিনিসটা দিয়ে দিত। তা যাই হোক, সেই মানুষকে যদি আজকে ধনেপাতা বাছতে দেয় তো তার কতটা বিরক্ত লাগে সেটা আমি বুঝতে পারছি।